আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। মার বাসায় আসছি। আমার মা হচ্ছে আমার এই আধা ঘন্টা আগে ফোন দিছিল যে একটু বাসায় আয়, কাজ আছে। তো রাতের বেলা ফোন দিছে, আমি ভাবছি মনে হয় কোনো মারাত্মক কাজ হইব। তো আইসা দেখি, দেখেন কি করতেছে আমার মা। আমার মার শরীর অসুস্থ, তার মধ্যে আমার মা পিঠা বানাইছে। এগুলি কি আডার নাকি ইয়ের চাইলের চাইলের গুড়ির? সারাফত খাইতে চাইছে। ওইদিকে হচ্ছে আমার শাশুড়ি অসুস্থ। রাজা আমার কইতাছে, তুমি কি মুখ দেন না শব্দ বাইর করা শিখো নাই? সাদা লাল, নিচে লাল আর উপরে সাদা। ওই পিঠাটির কথা, ওই পিঠাটির নাম আমি জানি না। নিচে লাল উপরে সাদা, কি পিঠা এটা? আরে ওই যে বড়ার মধ্যে ডাললো, দেখো তো পিঠা। দুপি পিঠা? হ্যাঁ না, চেকের পেডাল। হাজার পিঠা? হ্যাঁ, ওটার নাম আমি জানি না। আরে এটা আমার খাইতে অনেক ভালো লাগে। লাল খাওয়ার পথে শোনো তো, ভালো সেটা আমার খাইতে অনেক ভালো লাগে। এটা আমার অনেক ভালো লাগে। এই পিঠাটা যদিও আমারও অনেক পছন্দের, আমি অনেক শখ করে খাই এই পিঠাটা। আর মা হলো আজকে বানাবে। ওই যে নাইকলও পোড়ায় নিছে। নারকেল না মাজা নিয়ে দিই আর অনেক সুন্দর হয়েছে নারকেল। নাই মানে অর্ধেক কথা আইয়া এখন আমি বাইরে যাই, আর কি করবো, কান্নাকাটি শুরু করে দিচ্ছি। পরে আমি তো শারমিন রানী করবো। না, কালকে গেছি, কালকে কইলো তো হয়তো যে আগামীকালকে এটা বানাবো। আনিস ছিল না আমি থাকতে, বেলা থাকতে আইতাম। আজকে হঠাৎ করে আমি কইতেছি মা, ওই যে চাইনিজ গুড়ি আছে বানাই বলেছি। আমার হলো আগামীকালকে আসার কথা, মানে ভাবছি যে আগামীকালকে আজকে যাইতে আজকেই আইতাম, কিন্তু পরে আর আহি নাই। কা বাইরে তো মন চায় না। শুনলাম বাইরে হইছি, রেডি হইছি বাইরে মু, তার মধ্যে শুনলাম শাশুড়ি অসুস্থ, তারপর আর বাইরে নেই। ওই আগের মতনই মাথা গুলায় পড়ে গেছে, বমি টমি করছে। ওষুধ খায় না। আর ওষুধ খাইলে ভালো থাকে, না খাইলে আবার এটা শুরু হয়। যতদিন বাঁচবে আপনি আর এখন খাইতে এখন এটার জন্য আবার হ্যাঁ ডাক্তার, মানে ওই যে ডাক্তার দেখাই ওষুধ আনছিলাম, ওই ডাক্তার দেখানো উচিত। ঘরে থাকা দরকার না, তুমি খালি মেডিকেলে থাকবে। ঘরে আমার কি দরকার? হ্যাঁ, মেডিকেলে তার সমস্যা হইব, তোমার কাছে যারা যাইব না বাসা। ওদিন কাল ওই যে ইয়ার কইলাম না, কারা জানি কইলাম, আমার ও পারভেজ ভাইরে কইলাম না যে আমার মেডিকেলে একটা ঘর উঠাইয়া ওই জায়গায় থাকা উচিত। মায়ের সমস্যা হইব, ভাইয়ের সমস্যা হইব, যে কারো সমস্যা হইব, মেডিকেলে থাকবা, যাইব, পড়াশোনা করবো। আর ওই দেখেন আমার বাইর বিড়ি কি করতেছে। আচ্ছা, তো আমিও বৈশা পড়ি, বানাই দিই তাড়াতাড়ি জায়গা বানাইয়া। তো এই যে দেখেন দুজন মিলে এই যে বানাইতেছে, এতক্ষণ কিন্তু আমার শাশুড়ি দম যায় যায় অবস্থা বানাইয়া যেমন কইতেছে। দেখো আমার হাতে কি ফুল গেছে গা, আবার এই যে পিঠের ব্যথা অস্থির হয়ে গেছে। এখন প্রতিযোগিতামূলক ভাবে মানে বানাই না শুরু করে দিছে। এটাই আমার নন্দের তো আতেই থামতেছে না। মায়া বসে ওই যে লম্বাটা বানাই দিতেছে। কারটা বেশি সুন্দর হয়, শারমিনে পুটাইতে মনে হয় সুন্দর হইতেছে বেশি। এই দেখেন আপনারাই বলবেন। রোগে কি সব দিয়ে যাম মাইয়ার, গুণও কিছু দিয়ে যাম। এই দেখেন আমার শাশুড়ি কি বলে, মানে মার কিছু হইলে শারমিনা পুকাবো যে আমার ওই সেম অবস্থা হইব। এই কারণে আর কি মা বলতেছে যে রোগও দিয়া যাবো, যে একটু গুণও দিয়া যাবো। গুণ তো অবশ্য আসতে বেশিটাই আছে, কমটা নেই। এর মধ্যে একদিন হচ্ছে রাজা এলো, কইতেছে কি একটা রান্দা রান্দা নিয়ে জানি করতেছি। হ্যাঁ, মায়ের একেবারে রান্না, আমার মায় আর আমার মায়ের আর রান্না করে, আমার মা সব রান্না, আমার মা চাইনিজ রান্না। তাহলে আমার একদিন ফ্রাইড রাইস রান্না খাওয়াইতেছে। বিরিয়ানি যে পারে তো ওইটাও পারার কথা। তাহলে একদিনকে আমার কি আর এই দেখেন
যে আমাদের সারাপাত হচ্ছে গাড়ির জন্য ব্যস্ত হয়ে গেছে। ওই যে জন্মদিনে গাড়ি গিফট করছে সবাই, দেখেন শুধু গাড়ি গাড়ি। কালকে এই যে গলা ব্যথা কিচ্ছু খাওয়া দাওয়া বন্ধ, আজকে একটু খাইছে মোটামুটি, তাও অত বেশি না, হালকা পাতলা। এখন খালি গাড়ি। তো আপনারা ভিডিওর পাশে থাকবে, দেখি কেমন করতেছে। তো আমি আর আমার মা হলো কষ্ট করে পিঠা বানাইতেছি। সরি, আমি আর আমার ভাবি, এই দেখেন ভাবিও আলাদা তলায় না, আর আমিও মনে করেন আলাদা তলায় না। এই দেখেন হ্যাঁ, এত কষ্ট করতেছে আমি আর ভাবি। আমার মা পিঠার দাওয়াত দিতেছে ছোট ছেলেরে কইতাছে কালকে ঢাকায় আয়, পিঠা বানাইতেছি, আয়া খাইয়া যা আর অপদেগা লইয়া যা। বুঝছেন বিষয়টা? ভাবে কন্ত পিঠা কে বানাইতে কইছে? ওই যে সারাপাত আমি অবশ্যই একবার কইছিলাম সত্যি কথা যেটা, এই পিঠা বানাইতে কইছে তার নাতি, আর সে দোষ দিয়ে দিল, আর আমার মা দোষ দিয়ে দিল আমার, যে আমি বলে পিঠা বানাইতে কইছি। আল্লাহ তুমি দেখো, আমি কিছু কইলাম না। হ্যাঁ, কারোর দোষ নাই, আমার দোষ। ওই দেন আয়না তিনি খুশি করে দেখা। কে রে ঘুমায় না খেলে? আহ, সারাফা দিকরা কি করে? আপদিয়া কি করে? আপদিয়া ও ম্যাডাম ও গেছে গা দেখতে লেগা, মানে ইকরা হইলে আর কিছু লাগে না। আপনি আসতে বলো, আসতে আপনারা তো আসতেই বলতেছে, তুমি আসো। কাব্যের আসতে বলো। আবদিয়ার কথা অনেক ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ, এটা আবদিয়ার, এটা আবদিয়ার, এটা আবদিয়াকে বলো, এটা আবদিয়াকে দাও। হ্যাঁ, আমার কয় না, আবদিয়ার আবদিয়া। এই দেখেন আমার মা এখানে কথা বলেছে, তো খুশি দিও কত, দুনিয়ার খুশি, এই যে দুনিয়ার খুশি। শাহপাত্রে ডাকে, শাহপাত। এই হচ্ছে পিঠা, আর মা এখন পিঠা দিছে সিদ্ধ হইতে। আমি কিন্তু আর 10 মিনিট আছে, বুঝছো? 10 মিনিট কেউ হয়ে দিব, কইলে হয়ে দিব গা। তাইলে আর আজকে নেওয়ার দরকার নাই। হ্যাঁ, এই যে পিঠা হইতেছে, মা হচ্ছে অনেকগুলো। আবার কয় কেজি আনছো? ইয়া গুড় কি জানছিল, মানে একটা সিদ্ধ হইলা এরপর আবার দিতে হয়। মানে এই আমি কিন্তু বানাইতে জানি, বুঝছেন, কিন্তু আজ পর্যন্ত কখনো রান্না করিনি। মানে এই যে রসের ভিতরে যে দেওয়াটা বা দেওয়ার যে নিয়মটা, এটা কিন্তু আমি আজও জানি না। এই যে বলকাইতেছে হেনে দাও, সাইড ছিঁড়ে দাও লাগবে। এই যে এটা বলকাইবো, হেন্দা দিয়ে দিবে এই যে মধ্যে, বুঝছো, বলকাইলে। গ্যাস কম, তাও এখন তো ভালোই গ্যাস আছে, যে কত গ্যাস উড়াইছো করা তোমাকে পাতিল গুড়ি মুড়ি শুদ্ধ উড়া পাড়া টান্ডা উড়ে গেল না। হ্যাঁ, গুড়ি মুড়ি শুদ্ধ উড়ে গেল। আমি কটা দিই, কাট করে হালা দিছি, একখানে সারিস না, দলাই দিব সেই সাথে। আচ্ছা, এটা নিয়মে বিছাই বিছাই সারা, যেটা আবার সিদ্ধ হলো দিলেই বলকানটা কমে যায়। হ্যাঁ, আবার এটা এই বলকানে, তারপরে এই যে হেন্দে হেন্দে বলকান।
তো এটা পরে এটা সিদ্ধ হওয়ার পর এটা নামাই ফেলাইবো, পরে এই দেখেন এই যে দুধ, দুধ অলরেডি জাল দিয়ে মানে ঠান্ডা করতেছে, আর এটাও একটু ঠান্ডা হইব, পরে দুধ ঢেলে দিবা না। উপরে হওয়ারটা খাই মা, মা দুধের উপরে হওয়ারটা খাই। এটা দুধের পিছনে সর পড়ছে, আর এই পাশ থেকে একটু কাইটে আমি খাইলাম, মজা লাগে অনেক। টাটা মাটা দিয়ে দাও, নাহলে গনে গোনা রস বেশি এটা। নারিকেল পরে দেবো, পরে না নারিকেল দিয়ে দিবা, ভালো লাগবে না তো দেন নারিকেল দেন। সব দিব নাকি? একটু নারকেল খাই। মজা রে, দুধ নারকেলের মধ্যে মজা না? তো বাইর তো নামছো না, কিনে আনছো? তোমার বাইর তো নামছো নাই বলে কিনে আনছো? পিঠা বানাম করে কোনো নিয়ে আয়। তো বাইরও খাবো তাহলে ফেলবো তাকে পিঠার লিগা কি লাগাইবো, কি লাগাইবো? ও বাড়িতে বাড়িতে খেয়ে দিবেন। এই যে বাকি আটা দিয়ে রুটি বানিয়ে ফেলাইতেছ। 3 ভাই বোন আমার রুটি ছাড়া ছিল না। রুটি খাইবো? 3 ভাই বোন খায়। ভাইয়া খাইবো না? ভাইয়া চাইলে, ভাইয়াও চাইলে এটা পছন্দ করে। না 3 ভাই বোন। তা ভাইয়াও তো খায়। ভাইরা খাই ভাইরা তো না হতো। আর ভাই করে না খাইবো। ও মা গো, গরু বস্তারা খাইবো। হ্যাঁ বলছো গরুর গোশত জল লাগে। আর আমি হলো পিঠা বানাই, আমার মা তো ভাত বানাই লেছি, আর যে আমার হয়ে থাকতো না। এরা চুলার পরে গুটে গুটে দিবে। চুলা তো দুগা ভাত টান দেয়, যে কি করবো আমি কইতেও পারি না। কুকারে ভাত দিয়া দিবা আর এই চুলা ডাইলা দিন বাজে খালি। আর এই চুলা কি যে করবো আমি হেও কইতারি না, দিশা হইতাছি না। আমাদের ভাত তো কেউ খায় না, ভাতটা দিয়ে রান্না করি না। এই যে দেখেন আমাদের পিঠা আলহামদুলিল্লাহ কমপ্লিটের পর্যায়ে। হ্যাঁ এই কড়াইটা কেটে খাইবো? হ্যাঁ কটার মধ্যে পিঠা বারো না এই শরীরের মধ্যে সরের মধ্যে পিঠা বারো কি করতে? আমি কি করবো, আর কি দরকার আছে? আমি দুধটা তো পছন্দ করি না, আমার এই যে কাঁচাই খাইতে ভালো লাগে। ভাবিরে দাও নাও, আমি রাখলাম না। চিনি দিছিলেন না এমনি মিষ্টি? আমনে মিষ্টি, জাল দিয়ে মিষ্টি আছে। প্রচুর মিষ্টি। ওটার ভিতরে রুটি বাঁচতে হইব। পিঠা হয়ে গেছে। ঠিক আছে এই দেখেন পিঠা বানাইতে কত সময় লাগলো, আর এখন এই যে আমার মায়ের ভাগ ভাগ করতেছে, কোনো সময় লাগতেছে না, এক একজনের লেগে বানায় লেগেছে, মানে ভাগ করে লেগেছে। যেমন এই বাটি আমার শাশুড়ির, তারপর হচ্ছে ওই পাতিল হচ্ছে আমার আর আমার জামাইয়ের, এই যে এই পাতিল আমার আর আমার জামাইয়ের, ওই বাটি আমার শাশুড়ির, তারপর ওই বাটি হচ্ছে তার ভাইয়ের বোর, আরেক বাটি কার, আরেক বাটি দিয়ে দিব। বাবু আহে, বাবুর আচ্ছা বাবু এলে বাবুরে দিব, আর হইলো এই যে একটু রাখছে তারা নিজেরা খাইতে, কি বুঝলেন? আর এই যে আমাকে শারিফ এখন এটা খাইবে, শারিফের বলে খিদা লাগছে। আল্লাহ রে খিদায় পেট মরাইতেছে। দেখো পেট। তো চলে আসলাম বাসায়, আর বাসায় এসে দেখি আমার একমাত্র জামাই, হ্যাঁ সে হচ্ছে এই দেখেন ইলিশ মাছ ভাজতেছে। ইলিশ মাছ ভাজা, এই দুটো ওগুলোকে দিয়েই দিত,
না জায়গা হয় না, প্রথম হলো জায়গা হয় না দেখে দেই না, একটু লাড়তে ছাড়তো তো হয়। আমি অভিজ্ঞতা মানুষ, ইলিশ মাছ বাইরে যে খাইতে ভাজা, পারি বেশি। আর হচ্ছে গিয়া ওই যে শুকনো ভাত, মরিচ ভাজা। শুকনো মরিচ ভাজা আর ভাত। গরম গরম এই তিনটা হচ্ছে এই যে আপনাদের দুয়া উঠতেছে। ভাইয়া করতেছে। আর দেখেন যে করতে যায় এই যে হলুদ মরিচের ডিব্বা এখানে রেখে দিছে। আর এগুলো হচ্ছে আদোয়া, এগুলো দিতে হবে। আর এটা হচ্ছে আমাদের আগের যে পিঠা, সেই পিঠার পাতিল, এটা শেষ হয়ে গেছে। এই পিসি মনে হয় আছে না, এতটুকু আছে, মানে ভিতরে এগুলো কাঁচা রয়ে গেছে, বুঝছো? এই জন্য এটা আর আপনাদের ভাইয়া মানে খায় আর নাই। ঢুকে নাই গা, দাও। হ্যাঁ হ্যাঁ শক্ত, এইগুলো আবার একটু এই কারণে আর ঢুকাইতে পারি যাই না। হোক, এটা আর খাওয়ার দরকার নাই। কি ভাত কি হয়ে গেল নাকি এমনি? হ্যাঁ, হয়ে গেছে। ঢাকনাটা দাও, গরম করে দাও। ভাত হয়ে গেছে, যাক এখন সবটার ভাইয়া ভাত খাবে। আর আমি হচ্ছে এই যে পিঠা না, এই পিঠা হচ্ছে এই করে রাখলাম, এই একটু ফাঁকা করে রাখছি যাতে করে গরম ভাবটা বের হয়, তা নাহলে পিঠা নষ্ট হয়ে যাবে।